কলকাতার যে পুজোগুলো দক্ষিণ কলকাতার পুজোগুলোকে টেক্কা দেয় তার মধ্যে হচ্ছে অন্যতম চোরবাগান। আর আমরা এই মুহূর্তে রয়েছি চোরবাগানের পুজো মণ্ডপে। অসাধারণ একটা মণ্ডপ সাজিয়ে তুলেছে এবং এবছর চোরবাগানের থিম হচ্ছে অন্তর্শক্তি। আমাদের সঙ্গে রয়েছেন চোরবাগানের পুজো উদ্যোক্তারা, আমরা আরও একটু ডিটেলে জেনে নেব। এটা একদমই আমাদের শিল্পী শ্রী বিমল সামন্ত, বিমলদার এটা একদম ভাবনা। অন্তর্শক্তি মানে প্রত্যেক মানুষেরই একটা মনের মধ্যে একটা শক্তি থাকে, ইচ্ছে থাকে, কিছু তার মধ্যে ভালো কিছু খারাপ। ভালো শক্তি থাকলে সেটা ভালো হয়, খারাপ শক্তি থাকলে খারাপ হয়। কিন্তু ভালো হোক বা খারাপ হোক, শক্তিটা শক্তি, সেটা কিন্তু প্রত্যেকেরই রয়েছে ভেতরের ইনার পাওয়ার যেটা সেটাকেই উনি দেখাতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন, যেগুলো ভাঙা কাঁচের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। এবার আপনি প্রশ্ন করবেন যে ভাঙা কাঁচের সঙ্গে অন্তর্শক্তির সম্পর্ক সেটা হচ্ছে, ধরুন একটা যখন বোতল আপনি দেখেন যে শিশি বোতল প্রচুর রয়েছে, সেটা যখন গোটা অবস্থায় থাকছে আমরা সেটাকে শিশি বোতল বলছি, কিন্তু সেটা যখন ভেঙে যাচ্ছে, কষ্ট দিচ্ছে, ভেঙে গেলে কাঁচ বলছি আমরা, তখন কিন্তু আর সেটাকে বোতল বলছি না, সেটা কষ্ট দিচ্ছে। তার মানে কাঁচটা যখন গোটা রয়েছে তখন সেটা একটা সুখ দিচ্ছে, একটা গ্লাস বা একটা ফ্লাওয়ার ভাস। কিন্তু যখন সেটা ভেঙে যাচ্ছে কাঁচের টুকরো, সেটা কষ্ট দিচ্ছে। বাট দুটো ক্ষেত্রেই কিন্তু কাঁচ তার ধর্মটা বজায় রেখেছে। ঠিক সেরকমই মনের মধ্যে যে শক্তিটা থাকে, সেই শক্তিটা কিন্তু অপরিসীম। সেই শক্তিটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এটাই উনি বোঝাতে চেয়েছেন। চোরবাগানের এই মণ্ডপ দর্শনার্থীদের কেমন লাগলো চলুন জেনে নিই। একটা আলাদা ভিউ, মানে এরকম দেখিনি। আমি এটা ফার্স্ট শুরু করলাম, এটা দিয়েই শুরু করেছি আমি আর কি। ডেকোরেশন খুবই ভালো হয়েছে, ছোট জায়গার মধ্যে খুবই মানে পারফেকশন করেছে পুজোটা। মণ্ডপটা খুবই ভালো হয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট এখনও পর্যন্ত যতগুলো দেখেছি। এই যে ইনোভেটিভ আইডিয়াটা, মানে যেভাবে বোতলগুলোকে কেটে নিয়ে সেটাকেও যেভাবে মানে যদি ওয়েস্টেজ জিনিসগুলোকে যেভাবে ইউজ করেছে, সেই জিনিসটা বেশ ভালো। এবং লাইটের যে ডেকোরেশনটা, কোথায় কোন লাইটটা দিলে যে ভালো লাগবে, মানে ফুটে উঠে যে ব্যাপারটা, সেটা খুবই ভালো করেছে। এবং সবথেকে ভালো হচ্ছে প্রতিমাটা একটু ইনোভেটিভ আছে। মানে আমরা যে দুর্গা প্রতিমাগুলো যেভাবে দেখছি, এই দুর্গা প্রতিমাটা একটু ইনোভেটিভ এই জন্যই যে এখানে সিংহটাকে অন্যভাবে প্রতিস্থাপন করেছে এবং মা দুর্গাকে অন্যভাবে প্রতিস্থাপন করা হয়েছে। মানুষের মনের অজানা শক্তিকে পাথেয় করেই চোরবাগান সার্বজনীন তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। এই মণ্ডপে যখন প্রবেশ করবেন তখন আবহ সঙ্গীত এবং বর্ণময় আবহ মনকে শান্ত এবং স্নিগ্ধ করবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।